শুধু একটি কথা বলে যাব, আপনারা দিনের বেলা হাজার হাজার জনতা এসেছেন, আমি একটু হুঁশিয়ারি উচ্চারণ করে যাই। আপনাদের এখানে সব দলের লোক আছেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার ছাত্র আছেন, কওমি মাদ্রাসার ছাত্র আছে, সবাই আছে, আছে কিনা? কিন্তু এই মাঠে কোন দলের পরিচয় আছে আপনাদের? মাদ্রাসার পরিচয়, মাসলাকের পরিচয়? এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? প্রিয় নান্দালবাসী, ময়মনসিংহবাসী, আপনাদেরকে দুহাত ধরে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, তা থাকবে রাজনৈতিক মঞ্চে, কিন্তু তিনটি স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। সকল দলের রাজনৈতিক দলের কর্মী, সকল পীরের মুরিদ, সকল মাদ্রাসার ছাত্র, সকল মাসলাকের অনুসারী। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি দাবা আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। কারণ আজ আমার বাংলাদেশের দিকে বিদেশিরা চোখ দিয়েছে, দিছে কিনা? মধ্য এশিয়ায় তালেবানের মায়ের খাইয়া ভাগছে, এখন দৃষ্টি দিছে বাংলাদেশের দিকে। আমরা সুস্পষ্ট কণ্ঠে সাম্রাজ্যবাদী আগ্রাসী পশ্চিমাদের বলে দিতে চাই, 14 কোটি মুসলমানের বাংলাদেশে সবুজ লাল পতাকার দিকে তাকালে চোখ খুলে ফেলা হবে। আমার বাংলার খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বের মুসলিম ডক্টর আল্লামা আব্বাসী হুজুর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা বিজাতিদেরকে কোনো সুযোগ দিব না, সেজন্য ঐক্যের প্রয়োজন আছে, আছে কিনা? কয়টি স্বার্থে ঐক্যবদ্ধ হবেন? ইসলাম, মুসলমান, রাষ্ট্র।